আর আজকে আমরা শিখব ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, এবং সেটি আমরা ফটোশপে নয়, আমরা শিখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। প্রথমে আমরা ছবি ওপেন করে নিই। ছবি ওপেন করে নেওয়ার জন্য আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্ট থেকে আমরা পিকচারে ক্লিক করব। এরপর হচ্ছে দিস ডিভাইস, আমাদের ছবি আছে ডেস্কটপে, আমরা ডেস্কটপে ক্লিক করছি। এরপর হচ্ছে ছবিকে ইনসার্ট করে নিয়ে আসছি। তো এই ছবির ব্যাকগ্রাউন্ড আমরা পরিবর্তন করব। ঠিক এই ছবিটিকে আমি এখানে রাখছি এবং আমি পাশাপাশি আরও একটি ছবিকে রাখবো, যে ছবিটি এখান থেকে দেখা যাবে। যেমন এই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয়নি, আর এই ছবির ব্যাকগ্রাউন্ড আমরা এখন পরিবর্তন করব। তো ছবিটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে আমাদের এই ছবির ব্যাকগ্রাউন্ডটি পিঙ্ক কালার হয়ে যাবে। এই পিঙ্ক কালার হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ছবির কোথায় কোথায় অংশগুলো বাদ যাচ্ছে, অর্থাৎ যেই এরিয়াটা পিঙ্ক কালার হয়ে আছে সেই এরিয়াটাই মূলত রিমুভ হবে। তো আমি চাচ্ছি না যে আমার এখান থেকে ল্যাপটপটা রিমুভ হয়ে যাক, এবং হচ্ছে টেবিলটিও দেখা যাচ্ছে না, মাউসটিও দেখা যাচ্ছে না। এই জায়গাগুলো রিমুভ হয়ে যাবে যদি আমরা এই অবস্থায় কিপ চেঞ্জে ক্লিক করি। তো আমি এখনও এখানে ক্লিক করছি না। তো আমার এই এরিয়াগুলোকে ঠিক করে নেওয়ার জন্য আমি মার্ক এরিয়াস টু কিপ এই লেখাটাতে ক্লিক করব। আর হচ্ছে মার্ক এরিয়াস টু রিমুভ এই জায়গাটাতে ক্লিক করে আমরা যে জায়গাগুলোকে রিমুভ করতে চাই সেই জায়গাগুলো রিমুভ করতে পারবো। আর আমি যে জায়গাগুলোকে রাখতে চাচ্ছি সেই জায়গাগুলো তো রাখার জন্য আমাকে এই সিলেকশন এখানে করে নিতে হবে। তো আমি এখানে মার্ক এরিয়াস টু কিপ এখানে ক্লিক করছি। আমার এখানে একটা পেন্সিল আসছে। তো এই ল্যাপটপটির এই জায়গাগুলো বাদ যাচ্ছে, আমি এখানে ল্যাপটপটিকে বাদ না দেওয়ার জন্য আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। ল্যাপটপের এই জায়গাগুলো পিঙ্ক কালারটা চলে যাবে। তো এভাবে ঠিক একটু ধীরে ধীরে আমাদেরকে এই জায়গাগুলোকে ঠিক করে নিতে হবে। বেশি ধীরে ধীরে কাজটি করতে হবে না। এখানে ড্র্যাগ করে দিলে, জাস্ট এখানে ড্র্যাগ করে দিলে এই জায়গাগুলো রিমুভ হয়ে যাবে। তো আমি এখান থেকে রিমুভ করে নিচ্ছি ঠিক এভাবে। এভাবে রিমুভ করে নেওয়ার পর আমাদেরকে একটু স্লোলি কাজ করতে হবে। আমরা একটু স্লোলি কাজ করব। তো এই জায়গাগুলোকে রিমুভ করে নেব। জায়গাটা রিমুভ হয়ে গেছে। এবার হচ্ছে এই শার্টের এই জায়গায় আমার এখানে রিমুভ করা দরকার। আমি এখানে জাস্ট একটু ড্র্যাগ করে নিলাম, এই জায়গাটিও রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে ছবি সব জায়গায় ঠিক আছে। এখন যদি এই চুলের এই এরিয়াটাকে যদি ঠিক করতে হয়, তাহলে আপনারা এখান থেকে জাস্ট এখানে ড্র্যাগ করে দিলেই হয়ে যাবে। তো এই জায়গাটিকে আমাকে ড্র্যাগ করতে হবে রিমুভ এরিয়াসে ক্লিক করার পর। আমি এই জায়গায় সাদা অংশ দেখতে পাচ্ছি, তো আমি এখানে জাস্ট এইভাবে একটু ড্র্যাগ করে নেব, তাহলে ওই জায়গাটিকে একটু সিলেক্ট হয়ে যাবে। ঠিক এভাবে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা হয়ে যাওয়ার পর এরপর আমরা এখান থেকে কিপ চেঞ্জ লেখাতে ক্লিক করব। কিপ চেঞ্জ লেখাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এবং আমি এই ছবিটিকে সব জায়গায় মুভ করতে পারছি, এবং ব্যাকগ্রাউন্ডের যে স্টেজটি রয়েছে সেই স্টেজটি দেখা যাচ্ছে।